গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষ এবং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে উঠে এসেছে, সেখানে মুসলিম ও ইহুদি শিক্ষার্থীদের ওপর বৈষম্য, হেনস্থা এবং নিরাপত্তাহীনতার বাস্তবতা। প্রতিবেদন অনুযায়ী হার্ভার্ডের 92% মুসলিম শিক্ষার্থী আশঙ্কা করছেন, গাজা ইস্যুতে মত প্রকাশ করলে তারা একাডেমিক কিংবা পেশাগতভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন। শুধু আন্দোলনরত শিক্ষার্থীরা নয়, অপেক্ষাকৃত নিরপেক্ষ অবস্থানে থাকা মুসলিম শিক্ষার্থীরাও নিপীড়নের শিকার হচ্ছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা নারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে অপমান করা হচ্ছে। ধর্মীয় সংগঠনের নেতৃত্ব দেওয়ায় কয়েকজন মুসলিম শিক্ষার্থী চাকরি হারিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অর্ধেক মুসলিম শিক্ষার্থী মনে করেন ক্যাম্পাসে তাদের ওপর যে কোনো সময় হামলার আশঙ্কা রয়েছে। অনেকেই তাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হওয়ার আতঙ্কেও ভুগছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন গার্বার এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ইহুদি ও জায়নবাদী শিক্ষার্থীরা পরিচয় গোপন করে চলাফেরা করছেন। অপরদিকে মুসলিম, আরব ও ফিলিস্তিনি শিক্ষার্থীরা বলছেন তাদের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং কণ্ঠরোধ করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারস্পরিক সহানুভূতির পরিবর্তে ঘৃণা, কটাক্ষ ও একঘরে করে দেওয়ার প্রবণতা বেড়েছে। উল্লেখ্য, এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশিত হলো যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ভার্ডের আইনি লড়াই চলছে। বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ $200 কোটি তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ, ইহুদি বিদ্বেষ মোকাবেলায় হার্ভার্ড কার্যকর পদক্ষেপ নেয়নি। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.